জীবিত কচ্ছপটাকে ছেড়ে দিতে পেরে খুবই ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শহীদ সরকার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা বাজে। এই 4টা বাজে আমরা এখন বিকেলের ট্রল সমুদ্র থেকে উঠাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, তো এই ট্রলে কি কি মাছ আসে আমি আপনাদেরকে দেখাবো। সেই সাথে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই সমুদ্রের ব্যাপারে। তো আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দর্শক, আমরা এখন যেই জায়গাটায় ফিশিং করতেছি এই অংশটার নাম হচ্ছে ইস্ট অফ সোয়াসপ। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমানায় যতটুকু সীমানা রয়েছে তার ভিতরে 6টা বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র রয়েছে, যেগুলোকে বলা হয় ফিশিং গ্রাউন্ড। এই ফিশিং গ্রাউন্ডগুলোর ভিতরে অন্যতম হচ্ছে এই ইস্ট অফ সোয়াসপ। তো আমরা এখানে ফিশিং করতেছি। এই জায়গায় পানির গভীরতা প্রায় 70 মিটারের কাছাকাছি, অনেক গভীরতা। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পানিটা নীল, কারণ যে জায়গায় পানির গভীরতা বেশি সেই জায়গায় পানির কালারটা একদম নীল বর্ণ থাকে। তো আমরা এখন সেখান থেকে জাল তুলতেছি। আমি বলছিলাম যে এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা বাজে। এই যে দেখুন। তো ভিউয়ার্স, আমরা এখন জাল তুলতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন অকি টকি হাতে আমাদের ইঞ্জিনটা চালাচ্ছে। তো উনি হচ্ছে আমাদের বসন বা বসম্যান বলা হয় ফিশিং জাহাজের মাধ্যমে। উনি অকি টকির মাধ্যমে এই জায়গার পরিস্থিতিগুলো ব্রিজ রুমে ইনফর্ম করে আমাদের অফিসারদের কাছে, কারণ তারা তো আর এখানে দেখতে পাচ্ছে না। তো যদি জাহাজ হেড দেওয়া লাগে সামনের দিকে তাহলে ওয়াকি টকির মাধ্যমে বলা হয়, বা স্টপ করা লাগলে তাও বলা হয়। মোট কথা এখানকার সকল কার্যক্রম প্রত্যেকটা মুহূর্তে ওয়াকি টকির সাহায্যে ব্রিজ রুমে ইনফর্ম করা লাগে। আর এই জাল তোলার কাজে যারা আসে দর্শক, এই যে এখানে পেছনে, তারা এই জাহাজের সব থেকে সিনিয়র স্টাফ বা অভিজ্ঞ নাবিক। তো তারাই মূলত জাল তোলার কাজে বা জাল শুটিংয়ের কাজে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বয়া উঠে গেছে। এগুলো হচ্ছে বয়া। এর এক একটা ছড়ার ভিতরে 7টা করে বয়া থাকে। এরকম মোট 9টা বয়ার ছড়া আছে আমাদের এই জালে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের জালে কিন্তু লোয়ার চেন দেখা যাচ্ছে। এই চেনগুলো আমরা কেন ব্যবহার করি জালের সাথে? এই চেনগুলো ব্যবহার করি মূলত এই চেনের সাহায্যে জালটাকে নিচে টেনে রাখে পানির নিচে, কারণ এই চেনগুলো কিন্তু অনেক ওয়েট। তাছাড়া জালটা অনেক স্ট্রং হয় এবং সমুদ্রের তলে একদম মাটির সাথে এই চেনগুলো বেজে আসে। ওইখানে যদি কোনো মাছ টাছ থাকে চেনের সাথে বেজে ওই মাছগুলো উপরের দিকে উঠে যায়, তখন জালের ভিতরে ঢোকে। দর্শক, এই যে দেখুন জালের একদম শেষ প্রান্তে ছোট ছোট অনেকগুলো পাখি, তারা মূলত মাছ খাওয়ার জন্য উড়াউড়ি করতেছে। তো আমাদের এই জালটা লম্বায় প্রায় 80 মিটারের মতো এবং সমুদ্রের পানির নিচে এই জালটা ওপেনিং হয় প্রায় 25 মিটারের মতো ওপেনিং হয়। তো এরকম একটি বিশাল জাল আমরা এখন সমুদ্র থেকে তুলতেছি। জালের ভিতরে অনেক ছোট ছোট মাছগুলো গেঁথে আছে। এগুলো হচ্ছে ছুরি মাছ। এই যে দেখুন ভিউয়ার্স, ছুরি মাছ, পাইসা মাছ, এরকম ছোট ছোট মাছগুলো গেঁথে আছে। দর্শক দেখুন, এই যে আমাদের মাছের ব্যাগটা চলে এসেছে জাহাজের পাশে। তো একটি রশির সাহায্যে এই মাছের ব্যাগটাকে জাহাজের পাশে আনার পর, মানে সাইডে আনার পর, এখান থেকে এখন এই যে উইন্স ইঞ্জিনের সাহায্যে মাছগুলোকে ব্যাগে উঠানো হবে। তো এই ব্যাগের ভিতরে সম্ভবত ছুরি মাছ, কাটা মাছ, এই ধরনের মাছ হবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। ব্যাগটা উঠলে মাছগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এখানে 2 সিঙ্গেল মাছ, প্রায় 1 টনের মতো মাছ হবে ভিউয়ার্স। শোল মাছ এই ব্যাগের ভিতরে অনেক বড় বড় মাছও আছে ভিউয়ার্স। ছোট মাছের পাশাপাশি অনেক বড় সাইজের মাছ আছে। ও বাপ রে বাপ, ওই একটা কচ্ছপ এসেছে জীবিত। দেখুন ভিউয়ার্স, বড় মাছ আমার বাইরে
আচ্ছা, আগে কচ্ছপটা দেখাই। এই কচ্ছপটা দেখুন জীবিত, এটাকে ফেলে দেওয়া হবে এখন। আস্তে 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 ফেলেন, আস্তে ফেলেন। যাই হোক, জীবিত কচ্ছপটাকে ছেড়ে দিতে পেরে খুবই ভালো লাগতেছে। এখানে দেখুন ভিউয়ার্স, এখানে অনেকগুলো কুইং ফিশ এসেছে, পানিগুলো ভিতর থেকে বের করতেছে। কি অদ্ভুত দেখুন। অনেকগুলো বড় বড় মাছ এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক মাছ দিয়েছে। দেখুন ভিউয়ার্স, এটা একদম 30 থেকে 40 কেজি হবে, বিগ সাইজের একটা মাছ, জায়ান্ট ট্রাভেলি।